হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুধ চিতই পিঠা তো বছরের যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু রস চিতই পিঠা শুধুমাত্র শীতকালেই খাওয়া সম্ভব। কেননা বছরে অন্য কোনো সময় খেজুরের রস পাওয়া যায় না, আর এখন তো খেজুরের রস পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। তারপরে এখন যেহেতু শীতকাল, তাই রসের পিঠা না খেলেই কি হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রস চিতই পিঠা। প্রথমে আমি পিঠার গোলাটা বানিয়ে নিব। তার জন্য একটা হাঁড়িতে কুসুম গরম পানি নিয়েছি 5 কাপ। এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ কাপ কোরানো নারকেল, আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 4 কাপ। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গোলাটা ভালো মতো না হলে পিঠা পারফেক্টভাবে হবে না, তাই পিঠার গোলাটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে। আমি এখানে মোটামুটি ঘন একটা গোলা বানিয়ে নিয়েছি। এবার পিঠার গোলাটা এক সাইডে ঢেকে রেখে এখন আমি পিঠার জন্য রসটা রেডি করে নিব। আমি এখানে 3 লিটার মতো খেজুরের রস জাল করে অর্ধেক করে নিয়েছি। রস জাল করার পরে যদি রসে মিষ্টি কম মনে হয় তাহলে একটু চিনি অথবা খেজুরের গুড় দিয়ে নিতে পারেন। আমার রসের মিষ্টিটা ঠিক আছে, তাই আমি আর রস বা গুড় কোনোটাই দিচ্ছি না। এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর হাফ কাপ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার রসটা ভালো করে জাল করে নিব। রসটা আমি 5-6 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার চুলা বন্ধ করে রসটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। রস ঠান্ডা হয়ে গেলে পিঠা ভালো মতো ভিজবে না। রসটা ঢেকে রেখে পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য মাটির চুলাতে একটা মাটির চিতই পিঠা বানানোর খোলা নিয়েছি। খোলার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিলে খোলা থেকে পিঠা উঠাতে সুবিধা হয়। এবার পিঠার যে গোলা বানিয়ে রেখেছিলাম সেটা খোলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন পিঠায় সুন্দর ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে পিঠা হয়ে গেছে। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি এবং গরম গরম পিঠা রসের মধ্যেই দিয়ে দিতে হবে। এভাবে আমি পিঠা বানাবো আর গরম পিঠা রসের মধ্যে দিয়ে দিব, আর রসের পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কেননা রস ঠান্ডা হয়ে গেলে পিঠা ভালো মতো ভিজবে না। আমি এখানে পিঠা বানিয়ে রসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন অনেক রস দেখা যাচ্ছে, কিন্তু যখন পিঠার রসে ভিজে রস চুষে নেবে তখন এত রস আর থাকবে না। এবার পিঠার পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন পিঠা ভিজে কত বড় বড় হয়ে গেছে। কনকনে শীতে সকালবেলা রসের পিঠা খাওয়ার মজাই আলাদা। যারা গ্রামে থাকে তারা তো প্রতি বছরই রসের পিঠা খেতে পারে, কিন্তু শহরে থাকলে রসের পিঠা খাওয়া সম্ভব হয় না। গ্রামে গেলেই শীতের পিঠাপুলি মজা করে খাওয়া যায়। আমার রস চিতই পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।